আপনার ওটিপিসে ১,০০০ টাকা দাবি করে আর কি। তখন আমি বলি যে কি বলেন এসব, আমি আমি এই এলাকার সন্তান, আমি আপনাকে অটো মানে ভাড়া দিব, এটা তো সম্ভব না। যে আমার সাথে যে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার উপর ভিত্তি করে সেটা একটা বানোয়াট একটা অপবাদ আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে। আসলে বহিষ্কার করছে ভাই, আসলে দল যাচাই বাছাই না করেই আমাকে বহিষ্কার করছে। বোনের বাড়ি থেকে অটোরিকশায় কাঠের আসবাবপত্র নিয়ে বাড়ি ফিরছিলেন পূর্ব অষ্টগ্রাম এলাকার মহেশ চন্দ্র দাস। রাস্তার মাঝে নির্মাণাধীন সেতু পার হতে গেলে দায়িত্বরত ঠিকাদারের ম্যানেজার রাকিব গাড়ি প্রতি ১,০০০ টাকা করে দাবি করে। মহেশ টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে ঘটনাটি উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আল মাহমুদ মুস্তাককে জানায়। যে দায়িত্বপ্রাপ্ত যে লোকটি ছিল রাকিব হোসেন, আমি ওনার কাছে যাই, গিয়ে তাকে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ করি যে আমার দুই অটো মানে ঘরে আসবাবপত্র জিনিস আসছে, কাঠ আসছে, আমি দুই অটো পার করতে চাই আর কি, যদি দেন আপনি আমার জন্য অনেক মানে উপকার হয় আর কি, গরিব মানুষ আমরা, তো আমার অনেক খরচ কমে যাবে আর কি, অন্য দিক দিয়ে নিয়ে গেলে আমার অনেক খরচ বাড়বে আর কি। তো সে প্রথম অবস্থায় না করে, তখন সে একটা পর্যায়ে আমার কাছে অনেক টাকা দাবি করে, আপনার ওটিপিসে ১,০০০ টাকা দাবি করে আর কি। তখন আমি বলি যে কি বলেন এসব, আমি আমি এই এলাকার সন্তান, আমি আপনাকে অটো মানে ভাড়া দিব, এটা তো সম্ভব না, আপনি যদি না দেন আমি দেখি আমার ব্যবস্থা করি, আমি ফোন দিচ্ছি, টাকা চাবে কেন আমার কাছে। তখন আমার মুস্তাকের নাম্বার ছিল, মুস্তাকে আমি কল দিই, মুস্তাককে কল দিয়ে আমি বিষয়টা অবগত করি যে এমন এমন আমি দুটো কাঠ মানে ক্রয় করার মানে নিয়ে আসছিলাম এক জায়গা থেকে, তো কলমেন থেকে আমি এটা পার করার জন্য নিয়ে আসছি, তোরা আমার কাছে টাকা চাচ্ছে। মহেশের পক্ষ নিয়ে মুস্তাক কল দিয়ে ম্যানেজার রাকিবকে গাড়ি পারাপার করতে বললে সেতুর কাজ চলছে, তাই গাড়ি চলতে পারবে না বলে জানায় রাকিবকে। এক পর্যায়ে দুইজনের কথাবার্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের অষ্টগ্রাম ইউনিয়নের বাধাঘাট এলাকায়। এ ঘটনায় একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়লে অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মুস্তাককে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। আসলে বহিষ্কার করছে ভাই, আসলে দল যাচাই বাছাই না করেই আমাকে বহিষ্কার করছে। এখন কারণটা হচ্ছে আমার এলাকা যেটা, এখানে মানে অনেক হিন্দুদের বসবাস, ওদের বিভিন্ন বিপদ আপদ হইলে বা যে কোনো সমস্যা হইলে আমরাই দেখি, বা কিছুদিন আগে নির্বাচন গেছে, আমরা ওদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে ভোট টোট আনছি। এছাড়াও নির্বাচন ছাড়াও ওদের বিভিন্ন যে কোনো প্রকার সমস্যা হইলে আমরা আসি। স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ পূর্ব অষ্টগ্রাম এলাকায় সেতুর কাজ চলছে। বর্তমানে সেতুর কাজ শেষ পর্যায়ে। কার্পেটিং ও রেলিংয়ের কাজ শেষ হলেই ৪৫০ মিটার দৈর্ঘ্যের সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত হবে। পুরোপুরি যান চলাচলের জন্য উন্মুক্তি না হলেও দীর্ঘদিন যাবৎ টাকার বিনিময়ে গাড়ি পারাপারের অভিযোগ রয়েছে ঠিকাদারের কাজে দায়িত্বরত ম্যানেজারের বিরুদ্ধে। সেতু পারাপারে টাকা নির্ধারণ করেন ম্যানেজার রাকিব। টাকা পেলেই তবে সেতুর উপর অস্থায়ী গেটের তালা খোলা হয়। নদী পারাপারের জন্য সেতু হওয়ায় আমাদের সুবিধা হয়েছে, নয়তো একটু রাস্তার জন্য অনেক ঘোরা লাগতো। সেতুর কাজ শেষ দিকে হওয়ায় সেতু দিয়ে গাড়ি পারাপার করা যায়। সেতু পারাপার করার জন্য গাড়ি প্রতি মালামাল বা যাত্রী হিসেবে টাকা দেয়া লাগে ঠিকাদারের ম্যানেজারকে, নয়তো গেট বন্ধ করে রাখে। এদিকে টাকার বিনিময়ে সেতু পারাপারের অভিযোগ মিথ্যা ও বানোয়াট দাবি করেন ম্যানেজার মোহাম্মদ রাকিব। তখন বর্তমানে আমাদের ১ মাস ধরে সেটা জয়েন্টের কাজ চলতেছে। এই জয়েন্টের কাজ করার অবস্থায় আমাদের ইঞ্জিনিয়ার সাহেব বলছে কোনো একটা মোটর সাইকেলে যত এর উপর দিয়ে না যেতে পারে। উদ্দেশ্যে জয়েন্টটা যখন করছে, এটা যদি ১ সুতা নিচে নেমে যায়, এটাকে আবার রেডি করতে প্রায় সপ্তাহখানেক সময় আমরা লাগিয়ে যায়। এই জন্য আমরা কারোরে দেই না। ওই দিন যে কাঠের গাড়ি আসছে, উনি আসছে বলছে যে কাঠের গাড়িটা নেওয়ার জন্য। তো আমি বলছি ভাই, আমাদের কাজ তো প্রায় শেষের পথে, লাস্ট জয়েন্টেই আছে, আর এটা ঢালা হয়েছে ১২ ঘন্টা হয়েছে, ২৪ ঘন্টা না গেলে আমরা এটার উপরে দেওয়া কোনো গাড়ি দিতে পারি না। আপনি যেই হন না কেন, আমাদের ২৪ ঘন্টা না গেলে আমরা এটা দেওয়া দিতে পারি না। আমি নাকি গাড়ি আসলে টাকা দিয়ে সেটা নাকি গাড়িটা যাইতে দেই। যদি আমি এরকম কাজকর্ম করেই থাকি, তাহলে জিনিসটা আগে প্রচার হইলো না কেন, এখন কেন প্রচার হইতেছে? তা সুতরাং আমি এটা মনে করি যে আমার সাথে যে একটা ঘটনা ঘটছে, এই ঘটনার উপর ভিত্তি করে সেটা একটা বানোয়াট একটা অপবাদ আমার নামে মিথ্যা অপবাদ দিতেছে।